সরকারি দল যারা আছে যারা শুধুমাত্র সরকারি দলের লোকজনকে সেবা দিবে তা অন্য দলের যারা তাদেরকে সেবা দিবে, জনগণকে সেবা দিবে উইদিন দ্য লজ এন্ড রেগুলেশন, সকলের জন্য। ছাত্রদের কথা আমরা চিন্তা করি, আমরা করেছি আমরা বাস নিবাস সমিতিতে যারা আছে মালিক সমিতি তাদের নিয়ে বসবো, ছাত্রদের ভাড়াটা কিভাবে হাফ করা যায়, এটা হাফ নিয়ে আলোচনা হয়েছে। হাফ করলে আবার কেমন লাগবে, সাধারণ মানুষ তারপরে এটাই করবে, কার দেখতে চাইবে, এরপরে রাস্তার মাঝখানে নামবে, হঠাৎ করে কার দেখতে চাইবে, কেমন হবে, পিছনে জাম লেগে যেতে পারে। চৌমোহনাতে আমি 1 ঘন্টা আটকেছিলাম, আমি এসপি মহোদয়ের গাড়ি 2 জন ছিল, 1 ঘন্টা চৌমোহনের শেষ 1 ঘন্টা। তখন এখন আবার অনেক জায়গায় কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহে তারা কালার করে দিয়েছে। এই কালারের অটোরিকশা গুলি আপনার সপ্তাহে 3 দিন চলে, আরেক কালারের সপ্তাহে 3 দিন চলে। পৌরসভা তারপরে আবার আমার মুন্সিগঞ্জ পৌরসভা, সেখানে তারা চেষ্টা করলো কালার দিতে, মাঝখানে শুনলাম অনেকে টাকা পয়সা কামাই নিছে, কালার গুলো কিছু করে এবং ঘটনা ঘটছে, অনেক টাকা মাঝখানে দিয়ে নিছে, কালার গুলো কিছু করে যে যার মতো করে দাম নির্ধারণ করতেছে। 30 টাকা ভাড়া, সেখানে পায়ে চলা রিক্সা ছিল 30 টাকা, সেটা তারা 40 টাকা নিচ্ছে। আমি কারো ব্লেম করতেছি না, বাস্তবে মুন্সিগঞ্জের অবস্থা দেখবেন সেম। একটা পায়ে চলা রিক্সা নাই, একটা পায়ে চলা রিক্সা নাই, যেখানে পায়ে চলা রিক্সায় ছিল 30 টাকা, সেগুলো উল্টা 40 টাকা পাঠিয়েছে। অথচ মানুষজন প্রতিদিন কাজ লাগিয়ে যে ভাই তোমার তো অটো রিক্সা, তোমার লাগছে মাত্র 5 মিনিট, অথচ আমার পায়ে চলা রিক্সা 15 মিনিট লাগতো, সেখানে আমরা দিলাম 30 টাকা, তুমি 40 টাকা হচ্ছে। যাই হোক, কেওয়াজের মধ্যে তো আবার সবাই যেতে চায় না, স্বাভাবিকভাবে বলে আমার যেটা নাম বোঝাতে চাই অনেক সময় চিন্তা আমার সবাই তো দাম আছে, তার সাথে কাজ করবো, 5 টাকার জন্য কাজ করবো, কিন্তু বাস্তবে এই 5 টাকা জমতে জমতে এই টাকার পরিমাণ তো কম না। একটা ছাত্রের জন্য সে যদি 4 বার বুক করে 5 টাকা 10 টাকা 20 টাকা, তার জন্য কম। একটা লেবার আমাদের 400 দিকে কথা চিন্তা করতে হবে, তার জন্য 2 বা 3 বার বুক করলে তো অনেক টাকা। সেজন্য আমরা প্রয়োজনে না, আমরা আবার বসবো, সেবায়তে বসবো, সবাইকে নিয়ে বসবো, সব কমিউনিটি থেকে লোক নিয়ে ফরমালি বসবো, এটাও ফরমালিও বসবো, প্রয়োজনে চিঠি দিয়ে বসবো, আমাদের এমপি মহোদয়দের তাদেরকে আমরা একটা আমন্ত্রণ জানাবো। প্রয়োজনে আইন শৃঙ্খলা মিটিং এ সবাই যারা থাকে, আপনারা থাকেন, ওই বড় একটা মিটিং আমরা আলোচনা করবো, সবাই সহ সিদ্ধান্ত যদি হয় সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় আগে ভাড়াটা থাকাটাই যৌক্তিক, কারণ তা না হলে যেটা হবে জনগণের প্রতিদিন তো আমরা ওইদিকে কনসেন্ট্রেট করতে পারবো না। মানে সাংবাদিক ভাইরা আমার ফোন দিয়েছে, আমি কালকে সারাদিন বিকাল 5টা বাজে ভাত খেতে গেছি, সারাদিন ধরেন যে কোনো সরকারি কাজেই ব্যস্ত ছিলাম। এখন ওই সময় যদি কেউ একজন ফোন দিয়ে বলে যে একটা কঠিন কোশ্চেন করে, তখন আমার পক্ষে অনেক সময় হয়তো এটা বড় ঠিক হয় না, তখন সঠিক উত্তরটা আমি পাওয়া কঠিন। কারণ আমি বাইরে আছি, বাইরে থাকলে আমি অফিসের সব তথ্য আমার কাছে নাই, আর আমি কাউকে ব্লেম দিচ্ছি না, ছাত্ররা তাদের তরফ থেকে